তো খাসির মাংস রান্না করতে আসলাম। প্রথমে আমি মাংসগুলো পাতিলায় দিব, খাসির মাথার। যাও তো, তুমি অনেক ডিস্টার্ব করো, যাও খেলা করবো, যাও। তারপরে এখানে আমি পেঁয়াজ দেব, পেঁয়াজটা বেশি দেব। পেঁয়াজ দিলাম। এখন এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং পরিমাণ মতো নিয়েছি, দিলাম। আদা রসুন পেস্টটা কোথায়? আমার আবার ভিডিও করার সময় লবণ দিতে মনে থাকে না, তাই মনে থাকতে থাকতে আগে লবণ দিয়ে আমি লবণ দিলাম। আলু, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা রসুন। এই হলুদ গুঁড়া, ঝালের পরিমাণটা আমি বেশি দেব, যেহেতু খাসির মাথা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর আপনার অপশনালি যার যার ইচ্ছা মতো দেবেন। ধনিয়া গুঁড়া, দেখছো আমি আদা রসুন আনতে ভুলে গেছি। এখন আমি এখানে আদা রসুন পেস্টটা দিলাম। আমি তেল দেব, আন্দাজ করে তেল দিবে। এখন আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। সামনে রানো দেখাও মাথাটা। ভালো করে এমনভাবে মাখাতে হবে যাতে মাখানের মধ্যেই মনে হয় হয়ে গেছে। মাংসের ভিতরে যেন হলুদ মরিচটা ভালো মতো ঢুকতে পারে। আজকে স্পাইসি রান্না হবে। আর আমার ছেলে আলু পছন্দ করে, মাংস বলতে আমার আলু দিতেই হয়। তো আমি দুইটা আলু, ছোট ছোট দুইটা আলু কেটে নিছি, সেটাও সাথে দিয়ে দিলাম। মাখা কমপ্লিট। এখন আমি হাতে মশলাটা মাখা আছে, একটু পানি দিয়ে সেটা ধুয়ে নিলাম। আমি মাংসটা বেশি মাখাই পছন্দ করি, সহজও হয়। যারা এভাবেই হয় না, দেখেন দেখেন মাখা রান্নাটা একটা গ্রানও আসে আলাদা। এই আমার মাখানো শেষ। আমি এখন এটা চুলায় আঁচ কম, তারপর বসিয়ে রাখলাম, হতে থাকছে। ঢেকে দিই, কাটো। তো আজকে রান্না করলাম খাসির মাথা মাংস, এইদিকে টাটকানি মাছ বলে তো হয়, টাটকানি মাছ ভুনা করছি, আর এই হলো খাসির মজক ভুনা করছি। তো আমি খাসির মজকটা
আমার বিয়ের পর এই নিয়ে 2বার রান্না করলাম। আমি জানতাম না কীভাবে রান্না করে, মা রান্না করে খাওয়া তো বিয়ের আগে। তো বিয়ের পর হয়েছে কি, আমার শাশুড়ি আমাকে প্রথম রান্না করতে দিছে। তো আমি তো নার্ভাস, কি করব বুঝতেই পারতাছি না। তো আইডিয়া কইরা কইরা আল্লাহকে ডাকতে ডাকতে, যেহেতু এটা মাংসের পর্যায়ে থাকে, তো এটা তো মাংসের সব কিছুতেই দিতে হবে। তো রান্না করছি, প্রথমবার রান্না করার পরেই আমার শাশুড়ি বুঝতেই পারে নাই যে আমি এটা প্রথমবার রান্না করছি। সবাই খেয়ে খুব প্রশংসা করছে। এই সাদা ভাত আর জলপাইয়ের ডাল, আমি ফ্রোজিং করে জলপাই রাখছিলাম, জলপাই দিয়ে ডাল রান্না করছি। এই হলো আমাদের আজকের খাবার দাবার। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আশা করি কিছুটা হলো যারা একেবারেই জানেন না তাদের উপকার হবে আমার মাংস মাখাটা। আর আমি বেশিরভাগ এমন মাংস মেখে রান্না করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।